নববৈবাহিক মশাইকে আমি কথা দিয়েছি পুত্রের বিয়ে হবে ঠিক গধূলি লগ্নে। লগ্ন যদি পেরিয়ে যায় হয়তো পুত্রে অমঙ্গল হতে পারে, তবে না, শানিকাকে বললাম, শানিকা তুমি সুন্দর করে পুত্রের দশে নিয়ে যখন বিধি কর্ম সেরে ফেলেছ তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে পুত্রকে সুন্দর করে বারে বেশি সচিত্র করে দাও। সেই কথা শুনে শানিকা তুই চোখে জলে ভরা বক্ষ ভিজতে ভিজতে চলে যাই চম্পলার প্রাসাদের একে কনাই। কারণ শানিকা বলছে, প্রভু যে বাক্য বলিলে মরে সে বাক্য পালন করতে পারবো না। কারণ শৈশবে সন্তানকে আমি সাজিয়ে দিয়েছিলাম, সন্তানেরা আবার পুনরায় মা বলে ডাকবারে না মরে। তাই হ্যাঁ না মহর্তি কনিষ্ঠ পুত্র সীমান্দুল্লাহ লক্ষিন্দরকে যদি বিয়ে যেতে নিয়ে যেতে হয় তুমি সুন্দর করে নিজে হাতে সচিত্র করে পুত্রকে সাজিয়ে নিয়ে যাও, আমার তথাপি দুঃখ নেই। তাই তো শানিকা অপর দিকে কাঁদছে, কিন্তু না, শানিকার কান্না দেখে যদি আমি চম্পলায় বসে থাকি অপরদিকে নববৈবাহিক মশাই আমাদের পদবাণী চেয়ে বসে থাকবে। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে পুত্রকে ডেকে আমি নিচে হাতে বৌরি সচিত্র করে দেব। লখাই এ লখাই। পিতা চরণে প্রণাম পিতা গো। দীর্ঘজীবী হও ভদ্রমুখ। লখাই রে পিতা চেদাগিন অচিত সাহিয়ানন চম্পলার প্রাসাদে কি সুন্দরী আলোময়ী হয়ে উঠেছে। সত্যই তো পিতা, এত সুন্দর আলোময় আমি এর আগে কখনো দেখিনি। তা সত্য, কিন্তু এই আলোময় কিসের জন্য পিতা? যদি বলি তোর জন্য। আমার জন্য? হ্যাঁ তোর জন্য। ছেদাক চম্পলারি প্রতিবাসীর মুখে কি সুন্দরী মৃদু মৃদু হাসি ফুটেছে। এই হাসির বদলে লাগানি ছেড়ে তোকে কোথায় যেতে হবে জানিস? এমন কোথায় পিতা? বেশ আমি বলছি তুই কর্ণপাত করে শ্রবণ কর। তাই হবে পিতা। হইয়া যে চলো জানিস কেন? এমন কিসের জন্য? ও হয়ে না বিবাহ করিতে তোকে বিয়ে করতে যেতে হবে। আজকে আমায় বিবাহ করতে যেতে হবে। তবে কিভাবে জানিস? এমন কিভাবে পিতা? বলে সাজন সাহায ওরে আমার লহা আমার পাহাড়ি আর দোহলাল রে। আজকে আমায় সাজন সাজতে হবে। সত্যি বলছো? কিন্তু কি দিয়ে সাজবো পিতা? বেশ এই নববস্ত্র পরিধানই করেছো। হ্যাঁ এই শুধু নববস্ত্র পরিধানই করলে বিয়ে করতে যেতে হয় না বাবা। আর কি বস্ত্র পরিধান করতে হবে জানিস? এমন কি বস্তু? বেশ মোর সম্মুখে দাঁড়িয়ে যা, তোকে সুন্দরী করে বর বেশে তো সাজিয়ে দেবো। হ্যাঁ বেশ বেশ। ওই নমস্তকে মহকর বড় রে লহখা আমার পাহাড়ি আর দোহলাল রে। না কি পিতা, কি
কেন না, না, আই তোকে আমি পরিধান করে দেই। না। ওই মুকুট আমি পরিধান করাবেন না পিতা। কিন্তু কেন? ওই আমায় না পড়াবে কি বলছিস? ও পিতা সদাগর গো, আজ মুকুটি দেখিয়া ভয় লাগে, প্রাণ মোরে কাঁদে গো। এই সুন্দর সমকরে দেখে তোরে ভয়ে প্রাণী গচ্ছে, কিন্তু কেন 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 বলতে পারিস কেন? কেন জানেন? ওই নাম আজি উপরে আজ সরি পকিলি ইবিলি করে গো, আজি সে দেখিয়া ভয় লাগে, প্রাণ মোরে কাঁদে গো। পিতা এই সুন্দর সমকটের প্রতি সর্ব, কিন্তু কই ওই তো পিতা, আমি তো নিয়েছি হাতে ধারণে করে রয়েছি, কোথাও সর্প দেখতে পাচ্ছি নি। ওই তো সর্প পিতা, ওই তো মোটকের সম্মুখে মনে হয় সর্প কিলবিল করে। আমায় ওই মুকুট পরিধান করাবেন না পিতা, পরিধান করাবেন না। আমি যে পদ্মকে পরিধান করতে পারবো না পিতা। লক্ষই পিতা আজকে তোর শুভ দিন, শুভ যাত্রা, জানি পিতা। এই দিনে তোর মুখে অমঙ্গলের কথা, ছি 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 ছি। তা যদি হয়ে থাকে পুত্র, কোন পিতা চাইবে না পুত্রের শুভ দিন শুভ যাত্রা কালীনে পুত্রদের অমঙ্গলে নেমে আসো। তাহা যদি হয়, কথা দিলাম এই প্রাসাদের মাঝে এই সুন্দর সালারে মুকুটে রেখে আমি তোকে কি দিয়ে সাজিয়ে দেবো জানিস? এমন কি দিয়ে পিতা? বেশ, কাছে আয়। ওই না গহালাতে মহালা পড়রে বা লক্ষা, আমার পাহাড়ি আর দোহলাল রে। না হে কি পিতা, ওই মালাখানি আমার পরিধান করাবেন না পিতা, আজ পরিধান করাবেন না। কিন্তু কেন? ওই না মালা আজ উপরে কি ও গো সর্প কিলি ইবিলি করে গো, আজি সে দেখিয়া ভয় লাগে, প্রাণ মোরে কাঁদে গো। লক্ষণ, তা এই মালার উপরে সর্প, কিন্তু কোথায়? ওই তো পিতা, ওই তো সর্প। না জানি ওই মাল্যখানি আমার গলায় পরিধান করলে আমার গলাখানি জ্বলে যাবে পিতা। তবে কি আমার সকলে আশা ব্যর্থ হয়ে যাবে? পিতা যে আশায় নিয়ে তোকে আমি ডেকেছিলাম আমি সুন্দরী করে পরিবেশিত করে দেব, তাহলে কি সকল আশা মরি ব্যর্থ হয়ে গেল? পিতা গো, আজকে তুই তোর শুভ দিন, এইভাবে যদি তোকে উচ্চারণে প্রাসাদে নিয়ে যাই, সকলে সে আমায় ধিক্কার দেবে, লালসাটা দেবে, গঞ্জনা গাইবে। তুই কি পারবি তোরে পিতার মান সম্মান অভিযোগ সকল ধুলার সাথে মিশে চল? না পিতা না। তাও যদি হয়ে থাকে তাহলে কেন কেন ভয়ে ভীত হয়ে
আমায় বারে বারে যখন বলিস বাবা তুমি আমায় মকরে পরিধান করে দিও না, সেই মকরের উপরে সর্পের দৃশ্য, মাল্যর উপরে সর্পের দৃশ্য, সেই রাখি পরিধান করে দিলে তোর গলা। পিতা গো, কোন সন্তান চাই না পিতার মান সম্মান নিচু হয়ে যাক, তবে বেশ জানি না পিতা, আজ আমি নিঃসরণী ওই মাল্যখানির উপরে সর্প দেখতে পাই, আপনি কেন দেখতে পাচ্ছেন? ভয়ের কোনো কারণ নাই। এই মতি নয়ন দুটি বন্ধ কর, আছে মালা মকর পরিধান করে দেবো, তারপরে ঠিক সকল কিছু হারিয়ে যাবে। তোরে বরযাত্রী যাবে বলে সকলে চম্পলারি প্রতিবাসী এবং আত্মীয় স্বজন সকলে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি দিন পিতা দিন পরিধান করিয়ে দিন। আগো আমার চম্পলারি প্রতিবাসীগণ, আগো আমার পিতৃতুল্য বাবা এবং মায়েরা, আপনারা সকলে পুত্রের আমন্ত্রণ পেয়ে সকলে চম্পলারি প্রাসাদে পদাবনী করেছেন। তাই এই বর্মকর পরিধানের পূর্বে সকলদের মা বোন ভাই দাদাদেরকে বলি উলধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি দিয়ে জয় জয়কার করবে এই চম্পলার রাজপ্রাসাদকে। তাই সকলে একেবারে একে মনে একে চিত্তে সকলে উলধ্বনি শঙ্খধ্বনি দাও। জয় জয় শিব শম্ভুর কি জয়। অপরূপ পুত্রকে মারিয়েছে বল। কথাই বলে বাবা, শুভযাত্রা অনাহতে গেলে গর্ভধারিণী মায়ের চরণধলি মস্তকে ধারণী করি, তারপরে যাত্রা অনাহত হয়। সত্যই পিতা, যা তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মোরে নিকট ছুটে আসবি। বেশ পিতা বেশ, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি মায়ের কাছে বিদায় নিয়ে অতি শীঘ্রই ফিরে আসবো। পুত্রমর ভয় ভীতু হয়ে বলেছিল, বাবা তুমি আমায় মকর পরিধান করে দিও না। রক্ষসিনী দুরাচার এসেছো আর বেদিনী, তুই আমার পুত্রকে ভয় দেখাস? পারবে না, পারবে না, কিছুই করতে পারবে না, কারণ সতীর অমনি কন্যা বৌমা আর এক নিশি কেটে গেলে চম্পলাই করবে পদাপদ। তারপরে দেখব দেবী শিল্পীর নির্মাণিত বাসরে ঘর, সেইখানে বৌমা পুত্রমরে রইবে বাসরে ঘরে। তারপরে দেখব তোরে না দেখি করে দংশন করে দুর্লভ লক্ষিন্দরকে। এই মানবের ক্ষমতা, জয় শিবা শম্ভু। কিছুতেই পারবো না আমি লক্ষিন্দরকে বড় পাশে সাজাতে। এই মনোপ্রাণ হৃদয়ে পাথর চাপা দিয়ে আমি এক এক করে সকল বিধি আমি শেষ করেছি। কোথা থেকে অমনি সময় এসে স্বামী বললেন, সনকা এ নাও মালা মুকুট, সাজিয়ে দাও তোমার প্রাণাধিক রতন দুর্লভকে। মালা মুকুট আমার হাতে নিতে গিয়ে যেন মনে পড়ে সেই দিনের কথা, মনে পড়ে আমার ধাত্রী মায়ের কথা গো। যেই ধাত্রী মা সত্য কথা প্রকাশ করতে গিয়ে
এখনো রাজপ্রাসাদে শিলা হয়ে রয়েছেন। বারবার বলে গেছিলেন আমরা যেন কোনোদিনের লক্ষিন্দরের বিবাহ না দিই, কিন্তু শুনলেন না আমার স্বামী। শুধু নিজের জেদ আর নিজের ক্রোধে শুরু করেছেন আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহের দিন। হায় রে ঈশ্বর, বিয়ের নিমন্ত্রণ পাবার পর আত্মীয় স্বজন এসেছে আমার রাজপ্রাসাদে গো, কিন্তু হাজারো লোকেরই ভিড়ে যাদের আমি খুঁজি তাদের কেন পাই না। খুঁজি আমার ছয় ছয়টি বুকের মানিকে যাদের আমি হারিয়ে মনে হয় যেন কোথা থেকে আমায় মা বলে ডাক দেয়। শুধু তাকিয়ে দেখি নীল আকাশের দিকে, তারা তারা আমারই ডাকে সাড়া দেয় না। চলে গেছে চির ফাঁকি দিয়ে এই মা জননীকে ছেড়ে। তাদের শোক আর কত যে সইব ঠাকুর, কত চির গেছে গো পাখি কোন বনে মাগো। এই জগতে যদি কোনো মায়ের সন্তান মায়ের চোখের সামনে চলে যায়, মাদের মনে যে কত দুঃখ বেদনা তা আমরা জানি। আমি জনম জনম ধরিয়া আমি খুঁজি যে পথ ঘুরিয়া, পাখি গেছে গো কোন বনে চির ফাঁকি দিয়ে গেছে গো পাখি আমার কোন বনে তিউরিয়া। চির ফাঁকি দিয়ে গেছে গো পাখি আমার কোন বনে তিউরিয়া। আমি জনম জনম ধরিয়া আমি
চিরু পাখি দিয়ে গেছে গো পাখি আমার মনে মনে উড়িয়া। ভবের নীলা সাঙ্গ হলে যায় রে পাখি উড়ে আপন সজন ভাসে সবার নয়নের জলে। ভবের নীলা সাঙ্গ হলে যায় রে পাখি উড়ে আপন স্বজনে ভাসে সবার নয়নের জলে। আমি সন্ধান পেলে উড়ে গিয়ে তুমি অমন ভাবে চমকে গেলে কেন মা? দুঃখ করিস না লখাই, বর বেশে সাজাতে পারিনি বলে দুঃখ প্রকাশ করতে এসেছিস মায়ের কাছে। মাগো ওরে তোকে সাজাতে পারিনি বলে তুই দুঃখ করিস না। মা আজকে এসেছে শুধু সত্যই তোমার কাছে, কিন্তু কিসের জন্য বলো তো? পিতাই আমায় একটি একটি করে অলংকার দিয়ে সত্যই সাজিয়ে দিয়েছে, কিন্তু একটি অলংকার যে পিতাই আমায় দিতে পারেনি মা। লখাই মা হ্যাঁ, তুমি কোনো দুঃখ করো না বাছা, যেই অলংকার তোমার পিতা তোমায় দিয়ে সাজাতে পারেননি আমি দেব। তুমি জানো না বাছা, একটি সন্তানের জন্য সময়ে মাতা পিতা প্রাণটুকু বিসর্জন করতে পারে। তোমার সুখের জন্য যদি আমার এই প্রাণটুকু বিসর্জন করতে হয় লখাই, আমি প্রাণ বিসর্জন করব। মা বলো তুমি কোন অলংকারের জন্য মায়ের কাছে এসেছো? তবে দাও, আমি যাব সেই বিবাহ করতে উজানি নগরে।
তাই একটিবারে তুমি আমায় বিদায় গ্রহণ করে দাও। লখাই রে, বিদায় মানে তো বিচ্ছেদ লখাই। 6টি সন্তান মাকে ছেড়ে চলে গেছে বলে বিচ্ছেদের সুর কি বেজে উঠেছে তোমার মনে লখাই? মা, সারাটা জীবন এই মায়ের মনপ্রাণে হৃদয়ে তোমাকে আমি ধরে রাখতে চাই বাছা। মা গো, সকলে অপেক্ষা করে রয়েছে চম্পলা নগরে। আজকে লখাইয়ের বাড়ি যাত্রী যাবে বলে, তাই একটিবারই বিদায় দাও না মা। উড়ে যেও না, যেও না, মা, ওরে বিবাহ করিতে রে ভয়ে মা, এই প্রাণে মোর কাঁদে। মা, যেও না, যেও না ওরে বিবাহ করিতে রে ভয়ে প্রাণে মোর কাঁদে। লখাই রে, তুই রে আমার নয়ন মনি, আমার আধারের আলো রে, ওরে তুই রে আমার নয়ন মনি, আমার আধারের ও গো মা, ও গো মা, ও মনে করে তুমি কেঁদো না বাবা। তোমার না পেয়ে আমি ওরে সব গিয়াছি ভুলে রে। ওরে তোমার না পেয়ে আমি ওরে সব গিয়াছি ভুলে রে। লখাই, মা গো, কিছুতেই পারবো না আমি তোমাকে বিদায় দিতে বাছা। মা,
কিছুতে একটিবারই বিদায় করে দাও না মা, শুধু একটিবারই বিদায় করে দাও, একটিবার। না লাখাই না মা, মা গো মা, মা গো মা, মারে মা, বিদায় করে দাও গো আমারে মা, বিদায় করে দাও গো আমারে মা, মা গো মা, ও মা, মা গো মা, আমার মা, বিদায় করে দাও গো আমার মা, মা, বিদায় করে দাও গো আমার মা। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো প্রবাসায় মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো ভালোবাসার মমতা, মাগো তুমি একটিবার, মাগো তুমি একটিবার বিদায় করো আমায়, বিদায় করে দাও গো আমারে মা, মা, বিদায় করে দাও গো আমারে মা, ও গো মা, একটিবারে বিদায় করে দাও। আরে ঘরে ফিরতে দেরি হলে তোমার ঘুম হতো না, চেয়ে থাকতে পথের দিকে ওই বুঝি এলো লাখায়, মাগো ঘরে ফিরতে দেরি হলে তোমার ঘুম হতো না, চেয়ে থাকতে পথের দিকে ওই বুঝি এলো লাখায়, দুঃখের সময় তুমি আমায়, দুঃখের সময় তুমি আমায় দিতে কত শান্ত মা, মনে পড়ে সেই দিনগুলোর কথা মা, যতদিন এই ধরায় বেঁচে থাকবো ততদিন সেসব কথা আমার মনে গাঁথা থাকবে না। বিদায় করে দাও গো আমার মা, মা, বিদায় করে দাও গো আমার মা, ও গো লাখাই, আমার করে কাঁদিস না বাছা, আমার করে কাঁদিস না।
সকাল সন্ধ্যা তুলসী তলায় প্রতিবিদিত মা আমার জন্য করে তো কত মঙ্গল কামনা। আর সকাল সন্ধ্যা তুলসী তলায় প্রতিবিদিত মা আমার জন্য করে তো কত মঙ্গল কামনা। দুঃখ ভুলে যেতাম তোমার দেখলে হাসি তোমার কোলে মাথা রেখে পেতাম কত মাগো। দুঃখ ভুলে যেতাম আমি দেখলে হাসি তোমার কোলে পেতাম কত মাথা রেখে দুঃখের সময় তুমি আমায় দুঃখের সময় তুমি আমায় দিতে কত সান্ত্বনা। লখাই আজকে তোমায় ছেড়ে যেতে মন চায় না মা। মায়ের মনের কথা তুমি যদি বোঝো বাছা, একবার শুধু ওই মুখে বলো যাবে না তুমি উজানি নগরে বিবাহ করতে। না লখাই, তোমাকে আমি এইভাবে ছেড়ে দেব না। আমার শাড়ির অঞ্চলে আমি তোমায় লুকিয়ে রাখবো। পারবে মা? এসো তুমি আমার শয়ন কক্ষে বাছা। এসো আজকে তোমার শাড়ির অঞ্চল খানি লুকিয়ে এসো তুমি আমার। লক্ষেন্দরকে পাঠিয়েছি তার মায়ের কাছে বিদায় দিতে, কিন্তু এত বিলম্ব হয় কেন? যাই যাই, সরকার নিকটে যাই। সরকার সরকার কোথায় গেলে গো তুমি? একি বেনে, আজকের দিনেও তোমার চোখের জল? চোখের জল যে মোর জীবনের সাথী হয়েছে তা তোমার বুঝি জানা নেই? কিন্তু পারিনি আমি লক্ষেন্দরকে বিদায় দিতে। কিন্তু কেন 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 পারোনি? কি করে আমি বিদায় দেব? যেই লক্ষেন্দর প্রাণের লক্ষেন্দরকে আমি কি করে তোমার হস্তে তুলে দেব? ও সরকার, তোমার বড় ভুল করছো বুঝি। পুত্রকে এই মুহূর্তে যেতে দাও না বেনে। কেন? জীবনের তোমার কথা শুনতে গিয়ে সবকিছু আমার নিঃস্ব করে ফেলেছিলাম চম্পকনগরে। তাই বলে কত সাধনার ফলে আমি আমার প্রাণ থেকে রতনকে আমি পেয়েছি। আজকের দিনে তোমার কোনো কথা শুনবো না আমি। ও সরকার, হ্যাঁ বেনে, আজকের দিনে তুমি সেই সব কথা ছেড়ে পুত্রকে হাসি মুখে বিদায় করে দাও। পুত্রকে নিয়ে যাবো উচ্চারণে ভুবনে বিবাহ দিতে। এই লাগাই তোকে না বলেছিলাম আমি তোর মায়ের কাছ থেকে বিদায় নিই, মোর নিকট চলে আসবি, কিন্তু মস্তকের মুকুট কোথায়? পারিনি পিতা। কেন? খুলে রেখেছি। হ্যাঁ? আমি খুলে রেখেছি বেনে। তুমি খুলে রেখেছো? যেতে দেব না বলে। আমি যে পুত্রকে নিয়ে যাবো। না বেনে, হ্যাঁ, আমি তোমার সঙ্গে কিছুতেই লক্ষেন্দরকে যাওয়ার অনুমতি আমি দিতে পারি না। কিন্তু তুমি অনুমতি দিল না না বেনে না। লাখাই পিতা বড় বিলম্ব হয়েছে। আমি চল, যেতে পারবো না পিতা। মস্তকে মকরে ধারণ কর। চল মোর সঙ্গে বিবাহ করতে উচ্চারণের রাজপ্রাসাদ। সে যাবে না বেনে। না না পিতা না। এসো না লখাই, আমি যাব না মা, তোমায় ছেড়ে আমি যাব না। লক্ষেন্দরকে আমি বিদায় দেব বেনে। মা লখাই রে, কি বলছো মা? মনে করেছিলাম মায়ের শাড়ির ছোট্ট অঞ্চলে তোকে আমি লুকিয়ে রাখবো বাপ, কিন্তু মায়ের শাড়ির অঞ্চল যে বড় ছোট। মা এই ছোট্ট অঞ্চলে জায়গা নেই যে আমি তোকে লুকিয়ে রাখি। তাই তোকে আমি বিবাহ করার অনুমতি দিলাম। তুমি শুধু আমায় কথা দাও বেনে, কি? উজানি নগরে বিবাহ শেষ হয়ে গেলে আমার লক্ষিন্দরকে আমার বৌমাকে তুলে দেবে। আমি কথা দিলাম। একটু দাঁড়াও, তার মা জননী দুগ্ধ কলা নিয়ে রয়েছে, তাকে তাকে খেতে দাও। বেশ, তা যদি হয় পুত্র লক্ষেন্দরকে দুধ জল খাওয়ি অছি বিদায় করে দাও হাসি মুখে। বসো বাছা, বসো। কদাই বর্তমানে নগর তোমরা আর বিলম্ব করো না।
এসো সকলে তৈরি হয়ে বলো, যেতে হবে উচ্চানি ভবনে। বাজাও বাদ্য বাজনা।